তৃতীয় বক্তা ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক যুক্তিবাদী MA গোদাগাড়ি রাজশাহী। মহতারামকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan মুনীরা। فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وصلى الله عليه وسلم صلى الله على محمد وصلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার অশেষ রহমতে আমরা আজকে তাফসীর মাহফিলে আসতে পেরেছি। এই জন্য তাকে লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মন মাতানো দুনিয়া নিয়ে, মন মাতানো দুনিয়া নিয়ে চলবি আর কত কাল। মন মাতানো দুনিয়া
মিছামিছি দুনিয়া পে শয়তানেরই ধোকায় পড়ে, মিছামিছি দুনিয়া পে শয়তানেরই ধোকায় পড়ে, নামাজ রোজা দিলির ছেড়ে। পরকালের হিসাব নাকি, পরকালের হিসাব নাকি গেলি রে ভুলে, পরকালের হিসাব নাকি গেলি রে ভুলে। আল্লাহ তাআলার বিধান মানলি না, নবী রাসূলের আদেশগুলি শুনলি না। ও মুসলমান, তুই কি ভালো হইবি না? ও মুসলমান, তুই কি ভালো হবি না? ভালো হবি কবে? সময় ফুরিয়া যাবে তবে। ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে, ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে অল্প দিনের হায়াত নিয়ে, আজ আছি তো কালকে নাই, আজ আছি তো কালকে নাই। কখন বলে আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যাবে ফুরুত করে উড়ে। তাই নিজের হিসাব নিজেই মিলিয়া দেখো, তাই নিজের হিসাব নিজেই মিলিয়া দেখো, আমি খারাপ নাকি ভালো, আমি খারাপ নাকি ভালো। তাই কিছু দিনের হায়াত নিয়া, তাই কিছু দিনের হায়াত নিয়া বাবা মাকে কষ্ট দিলাম। তাই কিছু দিনের হায়াত নিয়ে বাবা মাকে কষ্ট দিলাম, খেতে পড়তে দিলাম না, খেতে পড়তে দিলাম না। ও মন তুই কেন বুঝলি না? ও মন তুই কেন বুঝলি না? কোনটি অন্যায় আর কোনটি ন্যায়? মন মাতানো দুনিয়া নিয়ে চলবে আর কত কাল? মিছামিছি দুনিয়া পে শয়তানেরই ধোকায় পড়ে, নামাজ রোজা দিলি রে ছেড়ে, পরকালের হিসাব নাকি গেলি রে ভুলে। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনার অশেষ রহমতে, অশেষ দয়াতে, অশেষ মেহেরবানিতে আমরা
এই 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 স্কুল অ্যান্ড কলেজ ময়দানে আমরা উপস্থিত হতে পেরেছি, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আবহাওয়া যেই পরিমাণে খারাপ ছিল, আল্লাহ তাআলার কাছে আমরা অনেক দোয়া করেছি, অনেক কান্নাকাটি করেছি, আবহাওয়া যাতে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ যেন পরিবেশ সম্মত করে দেন। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছে, মায়া করেছে, সেই জন্য আবহাওয়া পরিষ্কার আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আল্লাহ তাআলাকে আবারও শুকরিয়া জানাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এলাকাবাসীর উদ্যোগে আঞ্চলিক তাফসির কোরআনুল মাহফিল 2 দিন ব্যাপী 2026 সাল 26 ও 27 রোজ রবিবার ও সোমবার, আজকে প্রথম দিন। তাই এখানে প্রধান অতিথি রয়েছেন আমার আব্দুল সালাম ভাই, চেয়ারম্যান সাহেব, 3 বারের সাবেক চেয়ারম্যান, 3 নম্বর দামকুড়া ইউনিয়ন। ওনার পরিচালনায় আজকে তাফসিরটি কত কষ্ট করে উনি সংগ্রহ করেছেন এবং উনি অক্লান্ত চেষ্টা করেছেন, যার ফলে আজকে তাফসির আমাদের দ্বারগোড়ায় এসেছে এবং আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তার মাগফিরাত চাইব এবং হায়াতে তাইয়্যিব চাইব এবং আল্লাহ তাআলা যেন এই বিনিময়ে তাকে কাল কিয়ামতের মাঠে জান্নাত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং এখানে অনেক অতিথি রয়েছে, বিশেষ অতিথি যাদের নামগুলো পড়া আমার সম্ভব হচ্ছে না। অনেক নাম ছোট ছোট লেখা এবং সময়েরও ব্যাপার আছে। এই জন্য আমি সকলকে আল্লাহ তাআলার কাছে কামনা করছি যে যারা এই মঞ্চের এই দায়িত্বে রয়েছেন তাদেরকে সকলে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন এবং জান্নাত নসিব করে দেন। এবং আজকের দিনে সভাপতি আছেন মোহাম্মদ ইমরান আলী, প্রধান শিক্ষক কেশটিকর উচ্চ বিদ্যালয় পবা, রাজশাহী। উনি এখনো আমাদের মাঝে আসেননি। বসেন। এবং প্রধান বক্তা রয়েছেন আজকের দিনে হাফেজ কারি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল। দ্বিতীয় বক্তা রয়েছেন হাফেজ কারি মাওলানা আবু জর রহমানী পুরসা, নওগাঁ। এবং তৃতীয় বক্তা রয়েছে ইসলামী চিন্তাবিদ ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক, যুক্তিবাদী, MA, গোদাগাড়ি। এবং দ্বিতীয় দিনের মেহমান আছে প্রধান অতিথি, যিনি আমাদের নতুন মুখ এবং পবা মোহনপুরের নতুন মুখ MP সাহেব অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। উনি আগামীকালকে আসবেন। আল্লাহ তাআলার যেন শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো রাখেন, এই জন্য আমরা দোয়া করব। সকলে বলেন ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় দিনে অনেক বিশেষ অতিথি রয়েছে, তাদের নামগুলি আমি পড়তে পারছি না, খুব ছোট লেখা বা সময়ের ব্যাপার। আমি সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সকলকে যেন কাল কিয়ামতের মাঠে জান্নাত নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং দ্বিতীয় দিন সভাপতি আছে আব্দুল সালাম ভাই, চেয়ারম্যান। এবং প্রধান বক্তা আছে শায়েখ মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদি, ফরিদপুরি। এবং দ্বিতীয় বক্তা আছে মুফতি জুনায়েদ জিয়া বিন সিরাজ। এবং তৃতীয় বক্তা আছে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এবং আপনাদের আর একটি সুসংবাদ আছে, সেটা হচ্ছে আপনাদের শিল্পী আছে মোহাম্মদ মনোয়ার হোসেন,
আপনারা দলে দলে যোগদান করবেন তাফসির মাহফিলে এবং সব হাসিল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সুযোগ দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আর ভূমিকায় না যাই, আমি এবার আপনাদের আলোচনায় সরাসরি যেতে চাচ্ছি। তার আগে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারায় হচ্ছে 190 থেকে 194 আয়াতে বলছে যে বর্তমানে আমাদের যে সারা বিশ্বের জন্য একটি খুব ভয়াবহ যুদ্ধ চলছে ইরান এবং আমেরিকা ইসরায়েল সহকারে যে যুদ্ধ চলছে, এবং এরা যুগে যুগে মুসলমানের ওপরে, আলেম ওলামাদের ওপরে, ইসলামের ওপরে, দ্বীনের ওপরে তারা জুলুম চালাইছেন যুগে যুগে। আল্লাহ তাআলা আমাদের পক্ষে আছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত 190 থেকে 194, আল্লাহ তাআলা বলছে তোমাদের বিরুদ্ধে যদি ইহুদি নাস্তিক বেঈমান, এই নাস্তিকেরা যদি জালেমেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, অনর্থ তোমাদেরকে কষ্ট দিয়ে থাকে, তোমরাও যুদ্ধ করো আল্লাহর পথে। এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরাও যুদ্ধ করো আল্লাহর পথে, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করিও না। মুসলমানকে আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন যে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো এবং যুদ্ধ করো, কিন্তু তোমরা সাবধান, সীমা লঙ্ঘন করিও না। আবার বলছে মসজিদুল হারামের নিকটে তোমরা যুদ্ধ করো না। সীমা লঙ্ঘন বলতে মানুষকে বোঝাইতেছে যে যারা জালিম, যারা শয়তান, যারা নাস্তিক, যারা ইহুদি নাসারা, যারা বেঈমান, যারা ইসলামের শত্রু, যারা ইসলামের দুশমন, তাকে জালিম বলা হয়েছে। এই জালিমকে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছে তারাকে বেছে বেছে হত্যা করো, তারাকে বেছে বেছে হত্যা করার হুকুম দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু জালিম ছাড়া কাউকে হত্যা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না। এই জালিম যুগে যুগে নবী রাসূলকে জ্বালাইছে, যুগে যুগে আলেম ওলামাকে জ্বালাইছে, যুগে যুগে ইসলামকে জ্বালাইছে, যুগে যুগে দ্বীনকে জ্বালাইছে, এবং তারা কোরআনকে এই পৃথিবী থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কখনোই সম্ভব হয় নাই। আল্লাহ তাআলা বলেছে আমি কোরআন নাজিল করেছি, আমি নিজেই হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি নাসারা যখন গবেষণা শুরু করলো কোরআন মজিদকে উঠিয়ে দেওয়ার জন্য, তারা একটি গবেষণা চালাইলো, একটি টিম আসলো, এসে দেখলো যে কোরআনকে শুধু পড়িয়ে লাভ হবে না, উঠিয়ে লাভ হবে না। কোরআনের হাফেজ লক্ষ লক্ষ কোটি কোটি তৈরি হয়ে গেছে। এই জন্য কোরআনকে পড়িয়ে কোনো লাভ হবে না। এই জন্য তারা হ্যারাসমেন্ট হয়ে গেছে। যদি আগুন লেগে পুড়ে যায় সব বইয়ের দোকান, যদি আগুন লেগে পুড়ে যায় সারা বিশ্বের দোকান, তবুও ফুরাবে না পৃথিবী থেকে আল কোরআন। বলেন মারহাবা। কোরআনকে তারা উঠাইতে পারেনি, তারা বিতাড়িত করতে পারেনি। মানুষের প্রতি শুধু জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। এই জালিমেরা যুগে যুগে জ্বালাইছে,
এখন আবার ইরানের সাথে যুদ্ধ লাগাইছে তেল দেওয়ার জন্য। তেলের খনি নাকি ওরা দখল করবে। কত বড় শয়তান আবু জেহেল! এই ইরানের তুই তেল কে দেওয়ার কে? তুই তোর দেশের সম্পদ তো ইরান দিতে আসছে না। এই জন্য তাদের সাথে যুদ্ধ করতে হবে সাহস নিয়ে, বুকে বল নিয়ে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে সাথে রেখে। আল্লাহ বলছে আমি মুমিনের পাশে সব সময় থাকি। আল্লাহ বলছে তোমরা যুদ্ধ করো, আমি তোমাদের পাশে আছি, থাকবো, আছি, থাকবো। সারা জীবন যুগ যুগ থেকেছে, এখনো থাকবে। শুধু আমাদের দরকার আমলের। আমরা আমল কমিয়ে দিয়েছি, আমরা জিকির আজকার কমিয়ে দিয়েছি, আল্লাহকে ডাকা কমিয়ে দিয়েছি, আল্লাহর কাছে সারেন্ডার হওয়া কমিয়ে দিয়েছি, আল্লাহর কাছে নত হওয়া কমিয়ে দিয়েছি। আজকে আমরা মুনাফিক হয়ে গেছি, শয়তানে পরিণত হয়ে গেছি, যার ফলে আল্লাহ তাআলা আমাদের তাড়াতাড়ি দোয়াগুলি কবুল করছে না। এই জন্য আসুন আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করব, আল্লাহর কাছে আশা করি ইরান জয় হবে, হবে, হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। কারো বাপের দিন নাই ঠেকাইতে। কোন মুসলমানকে এই পর্যন্ত দুনিয়া থেকে উৎখাত করতে পারে নাই। তারা শুধু জোরদস্তি, গায়ের জোরে, টাকার জোরে, অহংকারে তারা নিজেরাই পতন হয়ে যায়। তাই আসুন আমরা এক হই মুসলমান। আজকে কপাল পোড়া মুসলমান। ইহুদির পক্ষে কেউ নিছে, আমেরিকার পক্ষ কেউ নিছে, ইসরায়েলের পক্ষ কেউ নিছে। মুসলমান, তোমার লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। একজন মুসলমান আর একজন মুসলমান এই না, শুধু একজন মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। তাই আসুন আল্লাহ তাআলার কাছে আমরা প্রতি ওয়াক্ত, প্রতি নামাজে যতবারই দোয়া করব, ততবারই আমরা ইরানের জন্য 3 ভাগের 1 ভাগ দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই করব, বলেন ইনশাআল্লাহ। বলেন জোরে সোরে ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। জয় যেন হয়, ইরান যেন জয়ী হয়, হয়, হতেই হবে। আল্লাহ তাআলাকে সাথে নিয়ে বলছি, আল্লাহ তাআলাকে আমরা একেবারে মনের জোর দিয়ে বলছি, আল্লাহ তাআলা আপনি আমাদের পাপগুলিকে মাফ করে দেন, আমাদেরকে সঠিক পথ দেখান, সঠিক রাস্তা দেখান। বলেন আল্লাহুম্মা আমিন। এবার দেখেন সূরা বাকারা আয়াত হচ্ছে 111, 112। খ্রিস্টান ইহুদি বলছে যে পৃথিবীতে খ্রিস্টান আর ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না। কত বড় শয়তানি কথা হলে কথাটা বলতে পারে? ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছে, নবীকে বলছে তাদেরকে বলুন তারা যে কথা মিথ্যা কথা বলছে তাদের প্রমাণ কি আছে? তারা প্রমাণ দেখাইতে পারেন নাই। আল্লাহ তাআলা এবার নিজে বলছে আমি খ্রিস্টান বুঝি না, ইহুদি বুঝি না, নাসারা বুঝি না, মুসলমান বুঝি না। আমি বুঝি শুধু একটাই, আমার ইবাদত বন্দেগী যারা করবে, আমার বিধানকে যারা মানবে, আমার কথাগুলিকে যারা প্রাধান্য দেবে, আমার দিনকে যারা কায়েম করবে, আমার ইসলামকে যারা মানবে, আমার কোরআনকে যারা স্বীকার করবে, আমি তারাকে জান্নাতে দেব। সোজা হিসাব, সোজা হিসাব। কোন খ্রিস্টান ইহুদি নাসারা বলে কোনো লাভ নাই। আল্লাহ বলছে আমার কাজ যারা করবে, পুরাপুরি বিধান মানবে, তারাই জান্নাতি।
বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৌভাগ্য যে আমরা শেষ নবীর উম্মত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা গর্বিত, আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, নসিব ভালো। কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য আমাদের বিশ্ব নবী শাফায়াত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে চিনতে হবে রে ভাই, এমনি এমনি শাফায়াত করবে না। আচ্ছা, এবার দেখলেন আরেকটি সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান আয়াত হচ্ছে 7। এই আয়াতে বলা হয়েছে যারা এখন নেটে অনেক আলেম ওলামা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এবং ফিতনা ফাসাদ লাগিয়ে দিছে, এদের কাছ থেকে সাবধান হইতে হবে, সতর্ক হইতে হবে, নাইলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই আয়াতটি আপনারা পড়ে দেখবেন ফিতনা কারা করে আর ফিতনা কেন করে, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। এই জন্য সাবধান, আমরা যেন তাদের ফিতনার মধ্যে না পড়ি, তাদের দুশ্চরিত্রের মধ্যে না পড়ি, আমরা সতর্ক সাবধান হয়ে যাব। তাই আমরা দেখেন মানুষ কত আমাদের অধঃপতন চলে আসছে দিন দিন, যে আমরা সততা হারিয়ে ফেলছি, আমরা ভদ্রতা হারিয়ে ফেলছি, নম্রতা হারিয়ে ফেলছি, ইবাদত বন্দেগী হারিয়ে ফেলছি। আমাদের শূন্য হয়ে যাচ্ছে, কেন মেধা শূন্য হয়ে যাচ্ছে, জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, আমরা সম্মান যাকে দেওয়ার তাকে দিতে পারছি না, এই জন্য দুঃখিত। তা আমরা কেমন হয়ে গেছে আপনাদের একটি গল্প শোনাই। এক টিচার এক ছাত্রকে পড়াইছে, এক টিচার এক ছাত্রকে পড়াইছে। এখন ছাত্রকে বলছে যে আমি যা বলবো তুমি আমার সাথে সাথে তাই বলবা। তো বলছে, শিক্ষক বলছে বলো সরেয়া, ছাত্র বলছে বলো সরেয়া, বলছে বলো সরেয়া, বলছে বলো সরেয়া, চুপ। ছাত্র বলছে চুপ, এই তোকে কথায় বলতে বলেছি, আপনি তো বললেন যে আমি যা বলবো তুমিও তাই বলবা। মারবো থাপ্পড় বদমাইশকে, তো বলছে মারবো থাপ্পড় বদমাইশকে। শিক্ষককে বলছে মারবো থাপ্পড় বদমাইশকে, এই বেহেদা চোপ। তখন ওই বলছে এই বেহেদা চোপ। মহা মুশকিল। এখন শিক্ষক বলছে আমি কোন জ্বালায় পড়লাম রে, ছাত্র বলছে আমি কোন জ্বালায় পড়লাম রে। শিক্ষক বলছে তো মহা বিপদের কথা, ছাত্র বলছে তো মহা বিপদের কথা। তা আমাদের ঘটনা হয়ে গেছে, তাই আমরা বুঝাইতে জানছি না এবং বুঝতেও শিখছি না, যার ফলে আমাদের আজকে এই দুর্গতি হয়ে গেছে। এখন আরেকটি গল্প আপনাদের শুনিয়া আমি চলে যাব সরাসরি তাফসীর মাহফিলে। আরেকটি দেখুন যে এক স্কুলে অনেক ছেলে মেয়ে আছে। এখন ছেলে মেয়ের ভিতরে যেটা সবচেয়ে নর্মাল ছেলে, খারাপ ছেলে, কমা ছেলে, মেধা কম, ব্রেন কম, সেই ছাত্রকে তার হেড শিক্ষক বলছে যে আগামী কালকে তুমি স্কুলে আসবে না, আমাদের কালকে টিউন আসবে, অতএব তুমি স্কুলে কালকে আসবে না। এখন ওই ছেলের নাম হচ্ছে কালু। কালু বলছে বাপরে আমাকে আসতে নিষেধ করলো, তার মানে কি? তো কালু কিন্তু খুব শিয়ানা আমার, স্কুল খোলা মাত্র এসে ঢুকে গেছে, কোন ফাঁকে কেউ বুঝতেই পারেনি। এখন ওই কালু এসে বেঞ্চের তলে, টেবিলের তলে শুয়ে আছে, বসে আছে, কেউ যেন তাকে দেখতে না পারে।
এখন টিউন এসেছে, এসে বলছে, প্রশ্ন করছে ছাত্রকে যে বলো তো এমন কোন জিনিসের নাম, একটাই নাম বিভিন্ন নামে ডাকা হয়, একটাই জিনিস তাকে বিভিন্ন নামে ডাকা হয়। এখন কেউ বলতে পারছে না। ওই টেবিলের তলে ছেলে বলছে, স্যার আমি পারবো, স্যার আমি পারবো। স্যারে বেটা তুমি বেঞ্চের তলে কেন, বের হয়ে এসো, বের হয়ে এসো। এখন বের হয়ে এসেছে, এসে বলছে তাহলে পারবা তুমি? তো জি স্যার পারবো। তো বলো তো। বলছে স্যার আপনার মাথার চুল। টিউন অবাক হয়ে গেছে যে আমার মাথার চুল মানে, এটা আবার কোন ধরনের কথা। তো স্যার বুঝতে পারছেন না, আপনি বলেছেন একটা জিনিসকে বিভিন্ন নামে ডাকা হয়, তা আমি সেভাবে আপনাকে বুঝাই দিছি। তো বুঝাও বাবা। এখন টিউনও জানে যে একটা জিনিসকে বিভিন্ন নামে ডাকা হয়, সেটা হলো নদী। ফুরাত নদী, তুরাত নদী, নীল নদী, এরকম। এখন বলছে আপনার মাথা বলো। বলছে স্যার আপনার মাথার চুল। তারপরে একটু নিচে নেমে যান, চোখের ভুরু। তারপরে আর একটু নিচে নেমে যান, গোপ মানে মুছ। আর একটু নিচে নেমে যান স্যার, দাড়ি। আর একটু নিচে নেমে যান স্যার, বুক চিউড়ি। এখন ওই স্কুলের শিক্ষক বলছে, ও কালু রে, কালু কালু কালু, আর নামিস না কালু, তুই যে পর্যন্ত নেমেছিস ওই পর্যন্ত থেকে যা, নাহলে মান সম্মান কারোই থাকবে না। কালুকে আটকে দেওয়া হইল। তা আমরা মুসলমান নামতে 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 নাভি পর্যন্ত নেমে গেছি। আমাদের ইমামগুলি এত সুলভ হয়ে যাচ্ছে, এত নম্র হয়ে যাচ্ছে যে আমরা মানে তালহারা হয়ে গেছি। তো তালহারা হবে, আল্লাহ তাআলা বলছে যে আমাকে যারা ডাকবে না, আমাকে যারা স্মরণ করবে না, আমাকে যারা স্বীকার করবে না, তারাই তালহারা হয়ে যাবে। এই জন্য আসুন আল্লাহ তাআলাকে আমরা বেশি বেশি করে ডাকি এবং আল্লাহ তাআলাকে আমরা রাজি খুশি করার চেষ্টা করি। সকলে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি এতক্ষণ আপনাদের সামনে কিছু ভূমিকা তুলে ধরেছি। যাই হোক, ভূমিকা আর লম্বা করছি না। এবার আমি সরাসরি তাফসির, কোরআনুল তাফসির মাহফিলে ঢুকে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে কিছু মূল্যবান কার্যকারী কথাগুলি বলতে পারি। আল্লাহ তাআলা যেন আমার মুখ দিয়ে বের করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আজকের আলোচনা থাকবে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা এক নাম্বার, এবং আল্লাহকে ভয় করা এবং ঈমানকে টিকিয়ে রাখা বা মজবুত রাখা। আল্লাহ তাআলা তার ভাষায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
আল্লাহ তাআলা বলছে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষের, তোরা শুধু আমাকে ভয় কর, আমাকে তোরা স্মরণ কর, আমাকে তোরা জপ, আমার তোরা আমল কর, আমার জিকির আজকার কর, আমার গোলামি কর। আমি ছাড়া কোনো এলা নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া অন্য কোনো দ্বিতীয় এলা নাই। এবং আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে যারা পুরাপুরি মানবে, আল্লাহর বিধানকে যারা মানবে, আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করবে গো, আল্লাহ তাআলা বলছে তার দ্বারাই অন্যায় করা কখনো সম্ভব হবে না। ও ইমানদার দিনদার অতি সোনামণিক ভাইরা, আমরা আল্লাহকে কেমন ভয় করি গো? আল্লাহকে ভয় করে কিরকম? নামাজ পড়ে কিন্তু আমরা অন্যায় করি, নামাজ পড়ে কিন্তু আমরা সুদ খাই, নামাজ পড়ে কিন্তু আমরা ঘুষও খাই, নামাজ পড়ে কিন্তু মানুষের জুলুম করি, নামাজ পড়ে কিন্তু এতিমের মাল খেয়ে ফেলি, নামাজ পড়ি কিন্তু আমরা মানুষকে হেনস্থা করি, মানুষকে হয়রান করি। ও আমার দিনদারদি ভাইরা, ও সোনামানিক ভাইরা, আল্লাহ তাআলা এই নামাজিকে ভালোবাসবেন না, ভালোবাসবেন না। আল্লাহ তাআলা বলছে ওই রকম ঈমান নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। তোমাকে আল্লাহকে ভয় করতে হলে গো, পুরাপুরি আল্লাহর বিধানগুলি মানতে হবে, মানতে হবে। এবং আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশগুলো দিয়ে গেছে, সেই উপদেশগুলো তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাই আল্লাহ তাআলা মানুষকে বলছে, ও দুনিয়ার মানুষ রে, ও পৃথিবীর মানুষ, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমার শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য পাঠাইলাম পৃথিবীতে, এবং শুধু আমাকে তোমরা স্বীকার করবা, দিনকে স্বীকার করবা, ইসলামকে স্বীকার করবা, নবী রাসূলকে স্বীকার করবা, আল্লাহর ফেরেশতাকে স্বীকার করবা, এবং কোরআনকে তোমরা অস্বীকার করিও না। আর যদি তুমি মিছামিছি নামাজ পড়ো, মিছামিছি আমল করো, মিছামিছি তুমি যদি আল্লাহকে ডাকো, এবং ভিতরে তুমি অন্যায়ের সাথে জড়িয়ে থাকো, তাহলে তোমার ওই ইবাদতগুলি কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। তাই একদিনকে আবু বকর, নবীর শ্রেষ্ঠ উম্মত গো, শ্রেষ্ঠ সাহাবী, একদিনকে এমন কান্নায় ভেঙে পড়েছে, কান্না শুরু করেছে, কানতে কানতে বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর গো, তুমি এত কেন কান্না করছো গো, এত কেন কান্না করছো? তোমার কান্না করার মানে আমাকে কি বলা যাবে? হযরত আবু বকর বলছে, পয়গম্বর গো, বলা যাবে গো, বলা যাবে। আমি কাঁদছি এই জন্য,
আমি কাপড়ের ব্যবসা করি এবং আজকে সকালবেলা দোকান খোলার পরে একটি মহিলা এসেছিল এবং সেই মহিলা এসে আমাকে একটি শাড়ি কাপড় ফেরত দিয়ে গেল। আমি বললাম, তোমার এত দেরি কেন? আর কাপড়েরই কি সমস্যা হয়েছে যে তুমি 1 বছর পরে কাপড় ফেরত দিলা গো? কিন্তু কেন দিলা? ওই মহিলা বলছে, গো আপনার কাপড়খানা আমার পছন্দ হয় নাই, তবে আরো আগে ফেরত দেওয়া উচিত ছিল। আসতে আমার দেরি হয়ে গেছে, আসতে লেট হয়ে গেছে, এই জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। তাই আমার হযরত আবু বকর এই ঘটনাকে কেন্দ্র করে কান্না শুরু করেছে। ও পয়গম্বর গো, 1 বছর পরে যদি শাড়ি ফেরত দিয়ে যায় তাহলে আমার আল্লাহ তাআলা আমরা যুগ যুগ ধরিয়া ইবাদত বন্দেগী করতেছি, কাল কিয়ামতের মাঠে যদি বলে, গো ও আবু বকর, তোমার ইবাদত গুলি আমার কাছে পছন্দ হয়নি গো, তোমার ইবাদত বন্দেগী জিকির আজকার গুলি আমার পছন্দ হয়নি, তুমি তোমার ইবাদত ফিরিয়ে নাও আর আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও। আল্লাহ তাআলা যদি এই কথা বলে, ও পয়গম্বর, আমি কি জবাব দিব? তারা দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিল জান্নাতের, তারপর ওরা এত ভয় ভীতি করে চলতো, আল্লাহকে মানত, তারা ইবাদত বন্দেগী তাদের কোনো কমতি ছিল না, তারপরও তারা এত ভয় পাইতো, এত কান্না করতো। আর আমরা সাধারণ মুসলমান, আমরা নামাজ পড়ি আর না পড়িব, আমরা শুধু তর্কে বাহাদুর, পরের ভুল ধরায় বাহাদুর, আমরা গীবতে বাহাদুর। যদি কাউকে বলা হয়, গো ওই যুবক রে, তুই যে আলেম ওলামাকে এত অপমান করিস, এত অপদস্থ করিস, বড় বড় কথা বলিস, তুই একটি মসজিদের ঢোকা দোয়া বলতো দেখি। এই যুবক সে বলছে বাথরুমের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। আল্লাহ, আবার বাথরুমের দোয়া বলে দিল মসজিদের দোয়াকে। তাহলে বলেন তো, যেই যুবকটা, যেই ছেলেটা, যেই মানুষটা, যে আল্লাহর বান্দাটা, যেই নবীর উম্মতটা একটি দোয়া জানে না, মসজিদে ঢোকার দোয়া জানে না, কিন্তু সেই তর্কে বাহাদুর। তাই আল্লাহ তাআলা গো মানুষকে বলছে, আমি তোমাদের জন্য জান্নাত, প্রত্যেকের জন্য জান্নাত রেখেছি, কিন্তু জান্নাত তোমাদেরকে খরিদ করতে হবে ইবাদত বন্দেগী দিয়ে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ বলছে আমাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, আমাকে বেশি বেশি ভজো, আমাকে বেশি বেশি ডাকো। আমাকে রাজি খুশি তোমরা করতে পারলে তোমাদের জান্নাত কাল কিয়ামতের মাঠে তোমরা পেয়ে যাবে গো। তোমাদের কোনো টেনশন থাকবে না, ভোগান্তি থাকবে না, পেরেশানি থাকবে না, অস্থিরতা থাকবে না, দৌড়ঝাঁপ থাকবে না। সেখানে অনন্তকাল তোমরা সেই জান্নাতে শুধু আরাম আর আরাম আয়েশে থাকবা। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। তাই জান্নাত পেতে হইলে, জান্নাতে যেতে হইলে ইবাদত বাড়াইতে হবে। আমার সোনামানিক ও দিন দরদি ভাইরা, আমাদেরকে ইবাদত বাড়াইতে হবে, আমাদেরকে জিকির আজকার বাড়াইতে হবে, আমাদের আমলগুলি ভালো করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনোই কখনোই অন্যায়ের সাথে জড়িত হতে পারবে না। তাই সর্বপ্রথম হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে আপনার ঈমান, আমার ঈমান এমনি এমনি তরতাজা হয়ে যাবে। আর যদি আমরা আল্লাহকে ভয় না করি, আমাদের ঈমান কখনোই তরতাজা হবে না। আমরা লড়বড় একেবারে অস্থিরতার মধ্যে দিন কাটাবো। এজন্য আসুন আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার যত হিকমতকে, আল্লাহ তাআলার নিয়ামতকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা বলছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। পৃথিবীতে আমি অসংখ্য নিয়ামত দিলাম গো, মাছ দিলাম, গোস্ত দিলাম, খুরমা দিলাম, পোলাও দিলাম, তোমার আপেল দিলাম, বেদানা দিলাম, আঙ্গুর দিলাম, আম দিলাম, জাম দিলাম, কাঁঠাল দিলাম, কলা দিলাম ইত্যাদি আমি নিয়ামত স্বরূপ পাঠাইছি। ও দুনিয়ার মানুষ গো, আমার বান্দারা বান্দিরা, তোমরা এইগুলি ভোগ করো কিন্তু শুকরিয়া আদায় করো না। তাই আমরা সে যেন আমরা সহিভাবে নামাজ পড়তে শিখি এবং আল্লাহকে ডাকতে শিখি, আল্লাহকে ভয় করি গো। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বারবার হুঁশিয়ার করে দিচ্ছে গো, বারবার সতর্ক করছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর হইল কাজা, এমন তো হইতে পারে জোহর পরে তোর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর হইল কাজা, এমন তো হইতে পারে মাগরিবের পরে তোর জানাজা। এই জন্য যে কোনো সময়, যে কোনো সময় মুহূর্তে আমাদের আজরাইল এসে যাবে, মৌত এসে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
যে কোনো সময় মৌত এসে যাবে। এই জন্য আমরা মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহর বান্দা হতে পারি, প্রিয় বান্দা হতে পারি, নবীর খাঁটি উম্মত হতে পারি, সেই দিকে আমাদেরকে লক্ষ্য করে দুনিয়াতে চলাফেরা করতে হবে এবং আমাদেরকে আমল বাড়াইতে হবে, আমাদের ঈমানকে তরতাজা করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। আমাদের ঈমানের খুবই কমজোরি হয়ে যাচ্ছে দিন দিন। এই জন্য কোরআন বেশি বেশি পড়ুন, নামাজ বেশি বেশি পড়ুন, ইবাদত বন্দেগী বেশি বেশি পড়ুন, হাদিসকে বেশি বেশি দেখুন, ইসলামী বই বেশি বেশি দেখুন, ইসলামের সাথে জড়িয়ে থাকুন, দ্বীনের সাথে জড়িয়ে থাকুন এবং নিজে আপনি ভালো হয়ে যান, আপনার পরিবারকে ভালো করার চেষ্টা করুন, নিজে নামাজ পড়ুন, পরিবারকে নামাজ পড়ার চেষ্টা করুন, নিজে পর্দা হয়ে যান এবং পরিবারকে পর্দা হওয়ার চেষ্টা করুন এবং কোরআন মজিদকে বেশি বেশি রিসার্চ করুন এবং গবেষণা করুন। এই কোরআন মজিদ আমাদের কাছে এমনি এমনি আসে নাই, খুব কষ্ট করে এসেছে রে ভাই। তাই যখন আমার আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন কোরআন প্রচার করছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এই মক্কাবাসীরা, এই শয়তানেরা, আবু জেহেলেরা, উতবা সাইবারা আমার নবীকে তো নবী বলে মানতই না এবং তার কোরআনের কথাগুলি শুনতো না। তাকে অপমান অপদস্থ করেছে, তাকে চারিদিক থেকে পাথর মেরেছে, পাথর মারতে 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 আমার নবীকে বেহুশ করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। সেই জালিমের বংশ এখন পর্যন্ত পৃথিবীতে আছে। সাবধান, তাদের কাছ থেকে আমরা সাবধান হইব, সতর্ক হইব। যারা নবী রাসূল চিনে না, যারা আলেম ওলামা চিনে না, যারা হাজী চিনে না, যারা ওলামা চিনে না, যারা সম্মান দিতে জানে না, তারা হচ্ছে নাস্তিক, তারা হচ্ছে বেঈমান, তারা হচ্ছে শয়তানের ভাই। আপনি নামাজ পড়ছেন না, রোজা করছেন না, দিন মানছেন না, ইসলাম মানছেন না, কিন্তু যারা মানছে, যারা প্রচার করছে, যারা বলছে, যারা খিদমত করছে দিনের, তাদেরকে সম্মান করতে শিখুন, তাদেরকে আপ্যায়ন করুন, তাদেরকে সালাম করুন। কিন্তু আপনি করছেন উল্টাটা। আপনি নিজেও করেন না, আপনার পরিবারও করেন না এবং যারা করে তাদের বিরুদ্ধে আপনি স্লোগান দিচ্ছেন। এটা কি মুসলমানের পরিচয়? এটা কি আল্লাহকে ভয় করার পরিচয়? এটা কি নবীকে মানার পরিচয়? আমার বিশ্ব নবীর তরিকাগুলি গলার মালা করতে হবে, গলার মালা বানাইতে হবে। আমার নবীর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তার উপদেশগুলি মানতে হবে, তার সুন্নাহগুলি মানতে হবে, তবে না তো আমরা তার উম্মত হতে পারবো। আল্লাহ তাআলা বলছে, ও বান্দারা, ও বান্দিরা, তোমরা তো আমাকে দেখতে পাও না, তোমরা শুধু নামে শুনেছো, কোরআনে পেয়েছো, নবীর কাছে শুনেছো, রাসূলের কাছে শুনেছো, এই জন্য তোমরা এমনও ব্যক্তি রয়েছো আল্লাহকে অস্বীকার করে ফেলো। এরকম নাস্তিক আছে, বলে রে আল্লাহ বলে কোনো কিছু নাই, আল্লাহ বলে কোনো কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছে, আমাকে যদি পাইতে হয়, আমাকে যদি তোমরা ভালোবাসো, আমাকে যদি মহব্বত করো, আমার দিনকে যদি মানো, তাহলে আমার রাসূলের কথাগুলি শোনো।
আমার রসুলের কথা বলে মানো, স্মরণ করো, তাকে মানো, তাকে ভালোবাসো। তাহলে নবী যদি খুশি হয়ে যায়, রসুল যদি খুশি হয়ে যায়, আমিও তোমাদের প্রতি খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। এই জন্য আমাদের সহজ বুদ্ধি আমরা নবী রসুলকে বেশি বেশি মহব্বত করব, নবী রসুলকে ভালোবাসবো। তবে আল্লাহকে ভালোবাসা হইবে, আল্লাহকে মহব্বত করা হইবে, আল্লাহকে চিনা হইবে। আমরা কত নিচে নেমে গেছি যে আমরা নামাজ ঠিক মতো পড়ি না, রোজা করি না, ইসলাম মানি না, দিন মানি না, অথচ আমরা অপপ্রচার করতে খুবই বাহাদুর। আজকে পৃথিবী জেনাতে ভরে গেছে, জেনাতে ভরে গেছে। চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা। জেনার জন্য পৃথিবী আজকে অচল হয়ে যাচ্ছে, রহমত হারিয়ে যাচ্ছে, শান্তি হারিয়ে যাচ্ছে, খুশবু হারিয়ে যাচ্ছে, সেন্ট হারিয়ে যাচ্ছে। খুশবু ধানের সেন্ট নাই, আরো কত কিছুর সেন্ট ছিল। খোরমা পোলাও বানাইলে পাশের বাড়ি থেকে শোনা যাইত, কিন্তু সেই সব বালা আর নাই। কেন নাই? আমরা আল্লাহর পক্ষে নাই, আল্লাহর বিরোধিতা করি, নবী রাসূলের বিরোধিতা করি, দ্বীন ইসলামের বিরোধিতা করি, আমরা হাদিসের বিরোধিতা করি, আলেম উলামার বিরোধিতা করি। এই জন্য আল্লাহ তাআলা বলছে যারা কমিন, যারা মুমিন না কমিন, তাদেরকে আমি অশান্তি আরো বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে দেখেন, একটি কথা না বললে নয়, যখন আমার নবী কোরআন প্রচার করছিলেন মক্কা শরীফে, তখন তারা তো নিজেরা মানলই না, তারা শুনলই না। চারিদিক থেকে পাথর আর পাথর মারা শুরু হইল। নবী আমার বেহুশ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, কান্না আসে যায়। তারপরে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও মক্কাবাসীরা, তোমরা আমার কোরআনকে মানলা না, কোরআনের কথা শুনলা না, ইসলামের কথা শুনলা না, দ্বীনের কথা শুনলা না, ভালো কথা আমাকে পাথর মেরে তোমরা রক্তাক্ত করে দিলে। কিন্তু তোমাদেরকে জোর হাত করে বলছে, তোমরা কুফাবাসীকে এই কথাটি বলিও না। এবার কুফাবাসীকে ওরা বলা হয়ে গেছে যে আমাদের কাছে মুহাম্মদ এসেছিল, আমরা তার কথা তো শুনি নাই, মানি নাই, কিন্তু তাকে পাথর মেরে আমরা আঘাত করেছি, রক্তাক্ত করেছি। এবার কুফাবাসী চারি সাইড থেকে একেবারে ঘিরে ফেললো এবং তাদের আবার পাথর মারা শুরু করলো। এই পাথর খাইতে খাইতে নবী রাসূল আমার একেবারে রক্তাক্ত হয়ে তার জুতা পায়ের সাথে লেগে গেল, জুতা খোলা যাচ্ছে না। তারা কত বড় বেঈমান, মুনাফিক, ইহুদি, নাসারা, শয়তান, ইবলিস ছিল যে তারা বিশ্ব নবীকেও চিনে নাই। এবার কুফাতে একটি মসজিদ ছিল, সেই মসজিদে তার সাহাবারা তাকে নিয়ে যে সুস্থতা কামনা করে এবং আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলছে, ও আমার নবী গো, আপনি বিনা দোষে মার খাইছেন,
আপনাকে বিনা দোষে রক্তাক্ত করেছে, আপনাকে বিনা দোষে বেহুশ করেছে, আপনাকে বিনা দোষে আঘাত করেছে, আমার ফেরেশতা মণ্ডলী, আকাশের যত ফেরেশতা মণ্ডলী আর সহ্য করতে পারছে না, আর ধৈর্য ধরতে পারছে না, তারা কান্নায় ভেঙে পড়েছে। ও নবী, আপনি একটিবার বলেন গো, আপনি একটিবার বলেন, ওই মক্কা শরীফের যে পাথরের পাহাড়গুলি রয়েছে, সেই পাহাড়গুলি আমরা উল্টাইয়া উল্টাইয়া ওই ইহুদি কাফেরদের মাথার উপরে রেখে দিই, তাদেরকে জনমের মতো বিদায় করে দিই। ও আমার দয়ার নবী, মায়ের নবী, ও আমার ভালোবাসার নবী গো, তার কি ধৈর্য ছিল, তার কি সহ্য ছিল, সে কত ভালো মানুষ ছিল যে সে বলছে না না না, তোমরা এই কাজটি করবা না, যদি পাথর উল্টাইয়া পাহাড় উল্টাইয়া তারাকে শেষ করে দাও, আমি কার কাছে পড়াবো? কালেবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে বলছে তোমরা এই কাজটি করো না। তাহলে আমি কোরআন কার কাছে পৌঁছাবো, কার কাছে দাওয়াত দিব? আজকে আমাদের মতো মানুষ হলে বলতো যে তাড়াতাড়ি উল্টে দাও, তাড়াতাড়ি তাদেরকে শেষ করে দাও। আজান হবে, আমাকে শেষ করতে বলেছে, যাই হোক আমি শেষ করে দেব। আমি আর একটি ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের পর্দা, আমি জেনার কথা বলেছি, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অঙ্গ প্রত্যঙ্গর জেনা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমাদের একটু জানার বিষয়। আল্লাহ তাআলা বলছে, যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তোমার আল্লাহ তাআলা তরল খাবার ব্যবস্থা করে দিল তোমার মা জননীর বুকে। আল্লাহ তাআলা ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তারা কিছু খেতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা তরল খাবার ব্যবস্থা করে দিল। সেই খাবারে ঠান্ডাও ছিল, গরমও ছিল, স্বাভাবিক খাবার ছিল। সেই খাবার কত নিয়ামতের খাবার, সেই খাবার খেয়ে আমরা কারা ডাক্তার হয়েছি, কারা মাস্টার হয়েছি, কারা আলেম হয়েছি, কারা মৌলভী হয়েছি, কারা টিচার হয়েছি, বিভিন্ন মতে কারো ইঞ্জিনিয়ার হয়েছি। সেই নিয়ামতকে আজকে সারা পৃথিবীতে অ্যাডভার্টাইজ করতেছে, ইজ্জতকে নিয়ে একেবারে বেইজ্জতি করা শুরু করেছে সারা পৃথিবীতে। আজকে নেট আসাতে এত অনুগ্রাপনা, এত বেইয়াপনা, এত শীতলাপনা, কোন শরমে, কোন হায়াতে, কোন লজ্জাতে, যেই স্তনের দুধ খেয়ে, যেই আল্লাহর নিয়ামত খেয়ে আমরা মানুষ হইলাম, সেই নিয়ামত, সেই ইজ্জত কি করে মানুষকে দেখায়, কি করে মানুষের সামনে বিলীন করে, কি করে অ্যাডভার্টাইজ করে, কি করে নোংরামি করে, কি করে বেইজ্জাপনা করে, কি করে শীতলাপনা করে। তুমি কেমন নারী? তুমি আল্লাহকে ভয় করো না, করো না, করো না। তুমি যদি আল্লাহকে ভয় করতা, এই কাজটি কখনোই করতে পারতা না। তুমি সাবধান হইতা, সতর্ক হইতা, বোরখা লাগাইতা, ইজ্জতের সহিত চলাফেরা করতা। আজকে এই সিনসিনারি দেখে যুবকেরা নষ্ট হয়ে গেল।
আর বাস্তব কথা, আমি এখানে লেকচার দিচ্ছি, আমি এখানে কথা বলছি, আমি যদি এখন একটা মহিলা, নেকেড মহিলা এসে হাজির হয়, আমাকে বলবেন বক্তা তুমি সরো, তোমার আর সময় নাই। আমরা এখন এই মহিলার সাথে রাখবো। যাই হোক, আমার অনেক কথা লম্বা হয়ে গেল। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আজান শুরু হয়ে গেছে, এই জন্য আমি আর সময় নিলাম না। আল্লাহ তাআলার কাছে আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আমরা যা শুনলাম, যা দেখলাম, যা বুঝলাম, আমাদেরকে আল্লাহ তাআলা যেন অক্ষরে অক্ষরে পালন করা তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।